রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। বার্সেলোনা কোপা দেল রেতেও আছে ভালো অবস্থানে। লা লিগায় শীর্ষে থাকা কাতালানরা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে 4 পয়েন্টে। অক্টোবরে এল ক্লাসিকোতে হারার পর থেকে লিগে টানা 9 জয়। দারুণ ছন্দে হ্যান্সি ফ্লিকের দল এখন বড় স্বপ্ন লিগ শিরোপা নিয়ে। সবাই অনেক আত্মবিশ্বাসী। এবারে লা লিগা আমরা জিততে চাই, আর এই ম্যাচটাও জিততে চাই। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ এবারের মৌসুমে ধারাবাহিকতার সমস্যায় ভুগছে। পয়েন্ট টেবিলের 12তম স্থানে তারা, তবে সাম্প্রতিক 2 জয় ও 1 ড্রয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাস্ক ক্লাবটি। আর এই আত্মবিশ্বাসী বার্সার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন ফ্লিক। তাদের এখন আত্মবিশ্বাস বেড়েছে, কারণ তারা 2 ম্যাচ জিতেছে এবং একটি ড্র করেছে। আমি তাদের কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোকে খুব ভালোভাবে চিনি, কারণ আমরা জার্মানির একই এলাকায় পাশাপাশি থাকি। ম্যাচে তাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হব। অবশ্যই ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। তাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে। সাম্প্রতিক ম্যাচগুলোর আত্মবিশ্বাস তাদের আরও শক্ত প্রতিপক্ষ বানিয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। গত 1 দশকেরও বেশি সময় ধরে বার্সার অন্যতম ভরসার নাম গোলরক্ষক টের স্টেগান। বার্সায় তার ভবিষ্যৎ ঝুলে আছে। গুঞ্জন স্টেগান লোনে চলে যেতে পারেন অন্য কোনো ক্লাবে, তবে সিদ্ধান্তটা তার ওপরই ছেড়ে দিয়েছেন হেড কোচ। এদিকে নতুন মৌসুমের পরিকল্পনায় নজর দিচ্ছে বার্সা ম্যানেজমেন্ট। লোনে বার্সায় আসা মার্কাস রাশফোর্ডের পারফরমেন্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। স্টেগান আমাদের অধিনায়ক। আমার কাছে সে এই ক্লাবের একজন আইডল। গত 10 থেকে 12 বছর ধরে সে ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা তার সিদ্ধান্ত, আমরা তার সিদ্ধান্তকে সম্মান করব। আর রাশফোর্ডের পারফরমেন্স এখন পর্যন্ত সত্যিই খুব ভালো। আমাদের হাতে আরও সময় আছে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যৎ দল গঠন নিয়ে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন ফ্লিক। সব মিলিয়ে মাঠে যেমন শিরোপার দৌড়, তেমনি মাঠের বাইরে দল সাজানোর বড় পরিকল্পনা বার্সার। তবে এখন লক্ষ্য একটাই, এ ম্যাচ জয়ে লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। রিয়াল সোসিয়েদাদ কি পারবে চমক দেখাতে, নাকি জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বার্সেলোনা? সেটাই এখন দেখার অপেক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ।